পরমাণুটা ফাটিয়েছিল হিরোশিমা শহরে, জাপানের, আমেরিকা। সেই জায়গাটা এখনো পর্যন্ত কোনো গাছপালা জন্মায় না, পঙ্গু মানুষ পয়দা হয়, এত বিষাক্ত। এইরকম 4028টা পরমাণু বোমা আমেরিকার হাতে আছে। পৃথিবীতে অতগুলো যুদ্ধ বিমান কারোর কাছে নেই, অত মিসাইল কারোর কাছে নেই, অত সৈন্য ক্ষমতা কারোর কাছে নাই যে নিজেকে বলছে আমি এখন সুপার পাওয়ার আমেরিকা। কিন্তু দেখেছেন আল্লাহর কুদরতের কাছে হাঁটু গেড়ে দিতে হয়েছে। সেই একটা চিঙ্গারি আজকের হিসেব বলছে এখনো আগুন লিবাতে পারেনি আমেরিকার ফোর্স। 70,000 গাড়িকে লাগানো হয়েছে আগুন লিবাতে, 70,000 আগুন লিবানো গাড়ি লাগানো হয়েছে। 75,000 ফোর্স নেমে গেছে আগুন লিবাতে। কয়েকশো হেলিকপ্টার আর যুদ্ধ বিমান লেগেছে, সমুদ্র থেকে পানি তুলছে আর পানি ঢালছে আগুন লিবাবার জন্য। গোটা হলিউড পুড়ে ছাই হয়েছে। এখন আমেরিকার সমীক্ষায় বলেছে 4.5 লাখ কোটি সম্পত্তি পুড়ে ছাই হয়েছে। আল্লাহর কাছে সুপার পাওয়ার ও ঘুটনা টেকে দিয়েছে। এরপরে হিসেব জুড়তে হবে মুমিন দিকে যে সমস্ত পাওয়ারটা আল্লাহর হাতে আছে, যার কাছে পরমাণু তার কাছে নেই। কথাটা বুঝতে পেরেছেন না? আর এরা স্বপ্ন দেখে हम कुरान को मिटा देंगे, এরা স্বপ্ন দেখে ইসলাম কো মিটা দেंगे। চোখের পানি ফেলাচ্ছি পৃথিবীর বিশ্বের দরবারে যারা দেখছেন আমার বক্তব্য, তাদেরকে বলছি একদিকে এই কুকুর নিয়ে পালানো আর কুকুর মরে যাওয়ার চোখের পানিটা দেখুন, আর একদিকে ফিলিস্তিনের নিরীহ শিশু, 1 বছরে 40,000 শিশু মারা গেছে। 5 বছরের বাচ্চা মেয়ে ছেলে 3 বছরের ভাইকে নিয়ে কোলে করে নিয়ে ছুটছে, বোমার আঘাত লেগেছে, রক্তাক্ত অবস্থায় ছুটছে। গোটা বিশ্ব নীরব হয়ে আছে। বোমা লাগেনি, গোলা বারুদ লাগেনি। বিশেষজ্ঞরা বলছে পৃথিবীতে হিরোশিমা নাগাসাকিতে অত ক্ষতি হয়নি যতটা ক্ষতি হয়েছে এই আগুনের দ্বারা। একটা চিঙ্গারি পরমাণু থেকেও খতরনাক ক্ষতি হয়েছে। বিল্ডিং এর পর বিল্ডিং, বড় বড় আর্টিস্টদের বাংলো পুড়ে ছাই হয়েছে। ভারতের আজকে 2টো আর্টিস্টের নাম শুনছিলাম, দুজনার ঘর আছে পুড়ে ছাই। একটা প্রিয়াঙ্কা চোপড়া নাকি, আর একটা নোরা ফাতেহি ড্যান্স করে, নাংটা মেয়ে, তাদের দুজনার বাড়ি ছিল, পুড়ে ছাই হয়ে গেছে। কুদরতের কাছে ঘুটনো টেকে দিতে হয়েছে। আজকে সবাই নিয়ত করুন, ভালো মন্দের মালিককে, ইজ্জতের মালিককে আল্লাহ। এই বিশ্বাস পৃথিবীর মানুষকে রাখতে হবে, শুধু একটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন দুটো বালা মুসিবত দিয়েছে। এক হচ্ছে আগুন, আর একটা রাজ্যে দিয়েছে ঝড়ের ঝোঁকা, খালি বরফের ঝড় এসছে, বাড়ি ঘর গাড়ি সব ঢেকে গেছে, রাস্তাঘাট ব্লক, জীবন ব্যবস্থা স্টপ হয়ে গেছে। সামান্য বরফের ঝড়ে যদি আল্লাহ তোমাদের জীবন ব্যবস্থা রুখে দেয়, সামান্য আগুনে চিঙ্গারি যদি তোমাদের জীবন ব্যবস্থা রুখে দেয়, জেনে রেখে দাও যেদিন আমার আল্লাহ তাণ্ডব করবেন কিয়ামতের। কোরআন শুনিয়েছি, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আসমান আর জমিনকে ফাটিয়ে চৈচাল্লা করে দেব, সমুদ্রকে উতলে দেব। সেই দিনে পৃথিবীর অবস্থাটা কেমন হবে একবার ভেবে চিন্তা করে দেখুন। আপনি এটা ভাববেন না যে কিয়ামতটা আমি বারাসাতে আছি, বারাসাতেই আমার কিয়ামত হবে, না। কিয়ামতের ময়দান হবে ফিলিস্তিনের ময়দান, আল আকসার ময়দানটাই হবে কিয়ামতের ময়দান।
আর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের চিঙ্গারি বাজিয়ে দিয়েছে। যারা মনে মনে ভাবছেন এই চিঙ্গারিটা শুধু ফিলিস্তিন আর গাজায় টিকে থাকবে, তারা ভুল বার্তায় আছেন। এই চিঙ্গারি মিডল ইস্টে লেগেছে, এই গোটা পৃথিবী জুড়ে এই চিঙ্গারি জুড়ে যাবে, তৃতীয় বিশ্বযুদ্ধতে পরিণত হবে, পৃথিবীতে 20 কোটি মুসলমানের প্রাণহানি হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, খোরাসান থেকে একটা দল বের হবে, এমন এক যোদ্ধা বের হবে, পৃথিবীর আর কোনো শক্তি তাদের সামনে দাঁড়াবে না, তাদের কাছে পৃথিবীর সবথেকে সম্পদ বেশি থাকবে। এখন যারা পেপার পড়ে, মোবাইল পড়ে, তারা জেনে গেছে পৃথিবীর সবথেকে দামি মেটেরিয়াল সেই দেশের মাটির নিচে আছে। আগামীতে পেট্রোল ডিজেল আর চলবে না, অ্যাথলিন বলে একটা মেটেরিয়ালস ব্যবহার হবে, যেটার দ্বারা ব্যাটারিগুলো তৈরি হয়। সেই মালটা ওই দেশের উঁচু নিচু দেশ আফগানিস্তানের মাটির তলায় বিছানো আছে। ওই জন্য চাইনার নজর পড়েছে ওটার উপরে। গোটা পৃথিবীতে যুদ্ধ হবে। আপনারা মনে করছেন কিয়ামত, এখনো দাজ্জালের আবির্ভাব ঘটতে বাকি আছে। দাজ্জাল আত্মপ্রকাশ করবে, এখন তো অনেক বাকি। এখন খালি আলামতগুলো একটা একটা করে প্রকাশ পাচ্ছে। মুসলমান 73টা দলে বিভক্ত হয়ে পড়বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আমার উম্মত উম্মতি 73টা দলে বিভক্ত হয়ে পড়বে, একটাই দল জান্নাতে যাবে। রাসূলের হাদিস এটা। যতদিন না 73টা দল হচ্ছে ততদিন কিয়ামত হবে না। আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাজ্জালের আবির্ভাব চলবে, ইমাম মেহেদীর আত্মপ্রকাশ হবে, এবং সেই খোরাসানের দলটাই হবে ইমাম মেহেদীর দল। ইমাম মেহেদী হবেন কমান্ডার, আর কোন পৃথিবীর শক্তি এদের সামনে দাঁড়িয়ে থাকতে পারবে না। আল আকসায় গিয়ে ঝান্ডা গাড়বে, ইসরায়েলের বিনাশ হয়ে যাবে, পৃথিবীতে ইসলামের ডাঙ্কা বেজে যাবে। মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে এবং মসজিদগুলো নামাজিতে ভরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ কোথায় জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটা যখন বললেন তখন ইতস্ত বোধ করলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইতস্ত বোধ করলেন। নবীজি বললেন, শোনো, সেই নামাজিরা হবে সুদখোর নামাজি, পাপী নামাজি, তারা বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে, ঈমানদার কেউ থাকবে না। এইটাই হচ্ছে মারাত্মক কিয়ামতের আলামত। আর পৃথিবীতে যে মহা যুদ্ধটা ঘটবে ওটা ফিলিস্তিনকে নিয়ে নয়, গাজাকে নিয়ে নয়, পৃথিবীতে যে তৃতীয় বিশ্বযুদ্ধটা শুরু হবে গোটা পৃথিবী জুড়ে, রাসূলের হাদিস, ওই মহা যুদ্ধটা হবে। সেই যুদ্ধটা হবে শুধুমাত্র ফোরাত নদীটা শুকিয়ে গিয়ে সোনার পাহাড় বেরিয়ে আসবে, সোনায় ভরা থাকবে গোটা ফোরাত নদী, আর গোটা পৃথিবী ওই সোনা নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়বে। গড়ে 70 লাখ মানুষ মারা যাবে, পরমাণু যুদ্ধ হবে। তার আগে অনেক বড় বড় মহামারী আর আল্লাহর আযাব আসতে থাকবে। এই আল্লাহর আযাবে বহু বিনাশ হবে পৃথিবীর। তার শুরুয়াত আল্লাহ 2025 সালে আমেরিকা থেকে শুরু করে দিয়েছে। আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে শুরু হয়েছে। আরবের ভূমিতে বন্যা দিয়ে আল্লাহ প্রকাশ করে দিয়েছেন যে তোমরা সাবধান হও, ঈমানের উপরে টিকে যাও। আমার ভাই, প্রত্যেকটা ভাই নিয়ত করুন, আমরা জীবনে কেউ নামাজ কাজা করব না। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার জীবনে যেন নামাজ কাজা না হয়, আমার জিন্দেগিটা যেন দিনের উপরে প্রতিষ্ঠিত একটা জিন্দেগি হয়। যারা মনে করছেন এই দুনিয়া সম্পর্কে কোরআনে এসেছে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। আপনি আমি ধোঁকায় আছি। আমাদেরকে 3টে প্ল্যাটফর্ম পার করতে হবে। কটা বললাম? 3টে। নাম্বার 1, কবর, আলমে বারজাখ। এই কবরের জিন্দেগি আপনাকে পার করতে হবে, এটা 1 নম্বর প্ল্যাটফর্ম। এই দুনিয়াতে কিছুক্ষণের জন্য আছে, তারপরে আপনাকে পরকালের কবরের জিন্দেগি, এটা নাম্বার 1 প্ল্যাটফর্ম। দ্বিতীয় নম্বর, কিয়ামতের ময়দান, বিচারের দিবস। আর যারা মনে করছেন এতগুলো পৃথিবীর মানুষের হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে
কত মানুষ চলে গেছে আর কত মানুষ আরো আসবে, এদের বিচার আল্লাহ কিভাবে করবেন? আল্লাহর কসম, আল্লাহ কোরআনে দুটো কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন এবং বলে দিয়েছেন আমার কাছে কত সহজ, শুনে নাও। নাম্বার 1, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। হে আমার নবী, আমার কাছে কত সহজ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষের হাতে তাদের আমলনামা ধরিয়ে দেব। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এবং আল্লাহ বলবেন তুমি নিজের মুখে নিজের হিসাবটা দিয়ে দাও। তুমি পড়ে শোনাবে, পড়ে শোনাও, তুমি নিজের মুখে নিজের হিসাব দাও। আপনাকে পড়ে শোনাতে হবে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন জায়গায়, কত সেকেন্ডে, কত মিনিটে, কোথায় আপনি কোন পাপটা করেছেন সব পাই টু পাই লেখা থাকবে। কোথায় কোন নেকিটা করেছেন, নেকির কাজ সব লেখা থাকবে। আর একটা, যারা মনে করছেন হাতের পাপ করছি কেউ দেখেনি, চোখের দ্বারা পাপ করেছি কেউ দেখেনি, আপনি নফসের দ্বারা পাপ করেছেন কেউ দেখেনি, আপনি পায়ের দ্বারা পাপে লিপ্ত হচ্ছেন কেউ দেখেনি, আপনার পরিবার জানে না। আল্লাহর কসম, কোরআনের একটা কথা মাথায় রাখবেন, সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নেই। আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় সূরা ইয়াসিনে বললেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো কিয়ামতের দিনে আমি মানুষের জবানে সেলাই মেরে দেবো, তাদের হাত কথা বলবে, তাদের চোখ কথা বলবে, তাদের ঠোঁট কথা বলবে, তার অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার যোগ্যতা দান করব। তারা তখন কথা বলবে, আমার কাছ থেকে এতটুকু রেহাই পাবে না। কোরআন। ওই জন্য নামাজ কেউ ছাড়বেন না। হাত তুলে বলুন সবাই নামাজ পড়বো ইনশাআল্লাহ। আমি আমার যুবক যুবতী সকলকে বলবো নামাজ পড়ো। আজকে দুঃখটা কোথায় জানেন? একটা মোবাইলের দাম মাত্র 16,000 17,000, আপনার কাছে এটা মাত্র হয়ে গেছে। কেন? একটা গরিব থেকে গরিব মানুষ খেটে খায়, তার কাছেও একটা 15,000 টাকা দামি মোবাইল আছে। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু দুঃখ হচ্ছে আপনার বাড়িতে একটা বাংলা মানে কোরআন নেই, আপনার বাড়িতে একটা নামাজ শিক্ষা বই নেই। আপনি আপনার মেয়েকে বলতে পারলেন না, নামাজ শিক্ষা বইটা পড়ে নামাজটা শিক্ষা করো, নামাজটা পড়ে নাও। আমার ভাই, আপনি আপনার পরিবারকে তারবিয়ত দেন। আপনি বলছেন আমার বাড়িতে বরকত নেই, যে বাড়িতে নামাজ নেই সে বাড়িতে বরকত নেই। আল্লাহ রাসূলের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজি হবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে তাদের রুজিতে কোনোদিন কমি দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা মনে মনে করবেন কই বড় লোক তো হচ্ছি না, 5 ওয়াক্তে নামাজ পড়ছি। রুজি পাওয়া আর বড় লোক হওয়ার মধ্যে পার্থক্য আছে। কোন আল্লাহর প্রিয় বান্দা আপনাদিকে বলে যায়, যারা আল্লাহর কাছে সম্পদ চায় তারা হচ্ছে মূর্খ, যতই জ্ঞানী হোক মূর্খ। আল্লাহ আমাকে মাল দাও, আল্লাহ আমাকে দৌলত দাও, এর থেকে বড় মূর্খ কেউ নেই। আল্লাহর কাছে দোয়া যেটা হবে আপনার মুমিনের, সেই দোয়াটা হচ্ছে আল্লাহ তুমি আমাকে হালাল রুজি দাও, মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করো। আল্লাহ রাসূলের হাদিস শুনেলেন, যারা গরিব মানুষ আছেন তারা ভালো করে শুনবেন, যারা খেটে খান, যারা লোকের বাড়িতে কাজ করেন তারা ভালো করে শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা শোনো, একজন বড় লোক মুমিনের থেকে, একজন মালদার, একজন কোটিপতি মুমিনের থেকে একজন গরিব মানুষ মুমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। তো আপনাকে দোয়া করতে হবে, আল্লাহ ইজ্জতের রুজি দাও, আল্লাহ তুমি আমাকে হালাল রুজি দাও। এই দোয়া আল্লাহর কাছে করবেন, ধন সম্পদের লয়। যদি বলেন পয়সা থাকলে তবে মানুষ খেতে পাবে, তোমার ভুল। তুমি একবার চলে যাও, কোথায়? কলকাতা নিউ টাউনে যাও, সাপুজ্জিতে যারা বড় লোকরা ফ্ল্যাটে বাস করছে খোঁজ নিয়ে দেখো, কলকাতায় 1 কোটির ফ্ল্যাটে বাস করে, 2 কোটির ফ্ল্যাটে বাস করে। রাত 2টোয় মদ খেয়ে বাড়ি ঢুকে বউ শুয়ে আছে কুকুরের সাথে, আর উ গিয়ে এরকম সোফা লাগানো আছে, আন্ডার প্যান্ট পরে শুয়ে আছে। আর তুমি
সবজি বিক্রি করো, বারাসাত বাজারে সারাদিন সবজি বিক্রি করে এশার নামাজ পড়ে বিবির সঙ্গে একটা দস্তারখানে বসে আলু সানা ডাল ভাত খেয়েছো, সারা রাত ফজর পর্যন্ত বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছো, সিজদায় পড়ে কাঁদো, আল্লাহ আমার থেকে সুখী পৃথিবীর কেউ নাই। এইটা হচ্ছে দামি সুখী, এইটাই হচ্ছে আসল জিন্দেগি। ওই জিন্দেগি যদি টাকাতে মানুষ সুখ পেত, সকালবেলায় উঠে প্রেসিডেন্টই জেলে গিয়ে একবার পার্থবাবুকে জিজ্ঞেস করে আসবেন, স্যার টাকায় কত সুখ, উনি বলেন 250 কোটি টাকা বেরিয়েছে গার্লফ্রেন্ডের রুম থেকে, তারপরও পুরা রুটি আর ডাল খেতে হচ্ছে। যাদের রুজির মালিক আল্লাহ বিশ্বাস নয় যে রুজির মালিক আল্লাহ, তারা সকালবেলায় উঠে একবার বারাসাত সিগন্যাল না হলে এয়ারপোর্টের রোডটাই যাবেন, 100টা বড় লোক খালি আন্ডার প্যান্ট পরে ছুটছে। কি হলো? শৈশু গয়কার র ডাক্তারে বলেছে 3.5 কিলোমিটার ছুটবি। অনেকজন আবার বউকে নিয়ে ছুটাচ্ছে, বলছে খেপি তুই ছোট নাইলে তোরও লেগে যাবে, ও ছুট। এ বলছে দাদা একটা বিনা চিনির চা দেখি। রোগ আল্লাহর নিয়ামত, আমি খালি উদাহরণ দিচ্ছি ভাই, রুজি আল্লাহ মাপেন। তোমাকে পুরা রুটি খেতে হবে, তোমার কাছে কোটি টাকা আছে, তুমি পুরা রুটি আর করেলা ভাজি দিয়ে ভাত খাচ্ছ, আর তোমার কর্মচারী আল্লাহ তাকে বলেছে যা পাবি সব খাবি। কে বেশি সুখী তুমি হিসাব করে নাও, রুজির মালিক আল্লাহ। যদি একটু ডাল ভাত খেতে পান আল্লাহ শুকর আদায় করুন, একটু যদি শাক ভাত পান আল্লাহ শুকর আদায় করুন। ডাক্তার যদি বলে সব খাবে, সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ আমাকে সব খাবার অনুমতি দিয়েছো তুমি। এটা আল্লাহর হাতে, রুজি আল্লাহ দান করেন। তুমি কার উপরে বিশ্বাস রেখেছো? টাকা পয়সা সম্পদ রুজি দেয় না। তুমি যদি জঙ্গলে থাকো আল্লাহ রুজি দান করবে। যদি বিশ্বাস না হয় বিজ্ঞানকে জিজ্ঞেস করে দেখো, পৃথিবীর বিশেষজ্ঞরা বলছে একটা তিমি মাছ 24 ঘন্টায় 100 কুইন্টাল খাবার খায়, 10 টন। রুজি কে দান করে সমুদ্রের তলে? আল্লাহ। জঙ্গলে একটা হাতি একদিনে 24 ঘন্টায় 1 টন 10 কুইন্টাল খাবার খায়, রুজি কে দান করে? আল্লাহ। 3 ভাগ প্রাণী সমুদ্রের তলে, 1 ভাগ স্থলে আছে। এই সমুদ্রের তলের প্রাণীগুলোকে আমি আল্লাহই রুজি দান করি, জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরও তোমাদের বিশ্বাস নেই যে সব কিছু আমার হাতে, গোটা পৃথিবীর কন্ট্রোল আমার হাতে। একটা মানুষও বলতে পারবে না আমি কালকে বেঁচে থাকবো কি না, বলতে পারবেন? ফজরের পরে আমার ঘুম ভাঙবে কি না। ওই জন্যে ঘুমোবার আগে সবাই একটা কাজ করবেন, উজু করে শুবেন। বলুন ইনশাআল্লাহ। উজু করে আপনি কলমা পড়ে আয়াতুল কুরসি পড়ে শুবেন। যারা বেশি বেশি আয়াতুল কুরসি পড়বে, হাদিসে এসছে আল্লাহ তাকে কবরের আযাব থেকে মুক্তি দিবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর, বাংলাদেশের মানুষ ভারতের জন্য পণ্য বয়কট করছে, এই বিষয়ে আপনার মতামত কি? অসুবিধা কি আছে? দেখুন, আমরা চাই পার্শ্ববর্তী যে কোনো দেশ হোক তার সঙ্গে সুসম্পর্ক থাকুক। আর মিডিয়া এখন বর্তমানে পৃথিবীর মধ্যে সব থেকে মিথ্যাবাদী মিডিয়া হচ্ছে ভারতবর্ষের মিডিয়া। যেমন আমরা মনে মনে করি যে আমি গ্রামের বিচারক হয়েছি, আমি নেতা হয়েছি, আমার বিরাট ব্যাপার। সব থেকে কঠিন হিসেব হবে রাজা বাদশাহ নেতাদের। একটা যদি অন্যায় বিচার করে থাকো, 1 টাকা যদি কমের মাল খেয়ে থাকো, আল্লাহর কাছে দাঁড়িয়ে হিসেব দিয়ে পার হতে হবে। আপনার জানা আছে? মাইয়াত হলে আমাদের দাঁড়িয়ে বলা হয় না, হয় না যে ভাই কোন ঋণ দেনা থাকলে ওনার ছেলেকে বলবেন শোধ করবে। কেন জানেন কেন বলা হয়? এই জন্যই এতটা গুরুত্ব দেওয়া হয়েছে। হাদিস শরীফে আছে শহীদরা বিনা হিসাবে জান্নাতি না জান্নাতি নয়? জান্নাতি, বিনা হিসাবে জান্নাত যাবে একজন শহীদ ব্যক্তি। শহীদ মানে কি? শুধু ইসলামের জন্য যুদ্ধ করে শহীদ হলে সেটাই না। পানিতে ডুবে মারা গেলে শহীদের দরজা পাবে, গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলে, তবে মদ খেয়ে লয়,
মদ খেয়ে গাড়িতে অ্যাক্সিডেন্ট করলে শহীদের দরজা পাবে না, সে কেলানি খাবে। এমনি যদি কেউ শহীদ অ্যাক্সিডেন্ট করে শহীদ, আগুনে পুড়ে গেলে শহীদ। এই শহীদ যারা হবে ইসলামের জন্য, মসজিদ মাদ্রাসা কোরআনের জন্য কেউ যদি শহীদ হয় শহীদ। কিন্তু যদি ঋণ থাকে কিয়ামতের দিনে আটকিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে সহিহ হাদিস। কিয়ামতের দিনে ওই শহীদ ব্যক্তিকেও আটকানো হবে যদি ঋণ থেকে থাকে। মৃত্যুর আগে ঋণ শোধ করে যাবেন, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। বাড়িতে মা বোনের দিকে বলুন কোরআন পড়তে। আমাদের মা বোনেদের কষ্টটা কোথায় জানেন? বছরে একবার কোরআন পড়ে, ঠিক কিনা কথা বলেন? আচ্ছা বলুন, কাঁসা পিতলের জিনিস দেখেননি আপনারা? কাঁসা পিতল, আচ্ছা ওটা ভরে রাখলে চকচক করে না ব্যবহার করলে? বাবা কথা বলে ব্যবহার করলে। কোরআনটা হচ্ছে ওই রকম একটি মুকাদ্দাস কিতাব। কেউ যদি বারবার পড়ে কোরআনটা আল্লাহ তাদের দিলেতে বসিয়ে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি ভরে রেখে দেয় জং পড়ে যায়। আমাদের মায়েরা জীবনে কোরআন খুলে না, খালি বছরে একবার রমজান মাসে খুলবে, দিয়ে আর কোনো দিক দিশা পাবে না। আল বেলাহে মেনাস, ফেরেশতারা পালিয়ে যাবে গা থেকে, এমন কোরআন পড়ে। তো বছরে একবার কোরআন পড়লে তো এরকমই পড়বে। আমাদের সমাজের অবস্থা এত খারাপ। আপনি মুসলমান বিনা পয়সায় যদি পেয়ে যায়, পয়সা দিয়ে আর কাজ করবে। একটা বেটার বিয়ে দিচ্ছে, বিটির বিয়ে দিবে, কবার পরীক্ষা করে ছেলেটা কেমন, ছেলের আখলাক কেমন, ছেলের চরিত্র কেমন, চেক করে না? করে না? করে। কতবার চেক করে। কিন্তু আমাদের দেশের লোক মসজিদে মুয়াজ্জিন রাখবে, বলছে কাকে? সে আর কাজ করতে পারে না, গ্রামের চাচা। চাচা তুমি তো আর কিছুই পারো না, তো তুমি 3 টাইম ভাত খাবে আর মসজিদে ঝাড়ু লাগাবে আর আজান দিবে, পেটে ভাতে চাচা। এটা হচ্ছে পেটে ভাতে মুয়াজ্জিন, পয়সা দিয়ে রাখবে না, গ্রামের চাচা। আর লোকের ঘরে কাজ করতে পারে না, তো বলে মসজিদে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, ঝাড় দিবে আর আজানটা দিবে, আর তুমি 3 বেলা খাবে। চাচা দেখলে নাই মামার থেকে কানা মামা অনেক ভালো, এই কাজটাই আমার ভালো, পেটে ভাত, পেটটা তো চলবে। চাচা আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহ, যা বুঝে কর, কোনো উচ্চারণ ঠিক নাই। ফজর আজান দিচ্ছে, আসসালাতু খয়রুন মিনাল, যার নাম খয়রুন সে বলছে আমাকে কে ফজরের সময় ডাকছিল, উঠে পড়েছে। একটা যদি পয়সা দিয়ে, ভাই কোথায় পড়াশোনা করেছো? ও দমদম মাদ্রাসায় পড়েছি। আচ্ছা পড়াশোনা করেছো, আজানটা শোনাও তো। মাদ্রাসায় পড়েছে, ট্রেনিং নিয়ে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুঝতে পারলেন না? পারলেন না? আর চাচা আজান দিয়েছে, আল্লাহু আকবার, যা বুঝে করবে। আসসালাতু খায়রুম মিনান নাওম। আর চাচা বলছে খয়রুন, যা বুঝে করবে। ওই যে বিনা পয়সায় আপনি বিটির বিয়ে দিবেন, দেখবেন পয়সা আছে কিনা, ছেলেটা ভালো কিনা। হে আমার যুবকরা, সবাই দাড়ি রাখবো, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। দাড়ি লাগলে অসুবিধা কি জানেন? অনেক ছেলে দাড়ি রাখে, কিন্তু আমাদের মা বোনেরা এত বদমাস, কিছু যুবতী বিটি ছেলে, কোনো ছেলে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি রাখে, বলছে ছেলেটাকে বিয়ে করবো, খেপাউ। বলে কেন? বল নামাজ পড়ে। কাকে বিয়ে করবে? শুয়োরের মতো চুল কেটেছে, শুয়োরে মাথার মতো, গুটকা খায়, হারামখোর, সিগারেট খায়, গাঁজা খায়, বলে এটা হচ্ছে স্মার্ট ছেলে। তো তোকে ও মারবে না, তা কে মারবে তোকে? কথা বুঝতে পারছি? সেই দাম্পত্য জীবন সুখী হয় যদি মমিনা মেয়ে হয়। বিয়ে দিলে বিটি প্রথম শর্ত রাখুন ছেলেটা 5 ওয়াক্তের নামাজি কিনা। আলেম হাফেজ দেখতে হবে না, আমি আলেম হাফেজ বলি নাই, নাইলে বলবে হুজুর আলেম বলছে আলেম জামাই করবে। কে বললে আলেম জামাই করতে? না,
ছেলেটা দেখবেন ছেলেটা 5 ওয়াক্ত নামাজি কিনা, মুখে দাঁড়িয়ে আছে কিনা, দিনের ওপরে প্রতিষ্ঠিত কিনা, তার মধ্যে ধর্মের আল্লাহ আল্লাহ রসুলের প্রতি আকীদা ঠিক আছে কি। এমন এক ছেলেকে মেয়ের বিয়ে দিয়ে দিলেন, খালি টাকা আছে, হারামখোর চাকরি করে, আমার বর্তমান টাউনের কথা বলছি, চাকরি করে, মুসলিমদের ছেলে, ভালো ঘরের বিটি, হাজী সাহেবের বিটি, বিয়ে দিয়ে দিয়েছে, টাকা আছে বলে। হাজী সাহেব তার আখলাক দেখেনি, তার বাড়ি দেখেনি, হারামখোর সকালবেলায় উঠে শ্রী রামকৃষ্ণের মূর্তিতে পুজো করে স্কুলে যায়। স্ত্রী পেরেশান, হুজুর কি করবো, আমি তুমি ইন্দুর মারা বিষ খাও, কি করবে, আমরা কি করব, তোমার বাপকে বল, তোমরা তো টাকা ছাড়া বিয়ে দিবে না। ওই তো কোন ছেলের বাপ কোনদিন বলেছে মেয়ের বাপের ক টাকা আছে? ছেলের বাপ বলে মেয়ে ভালো হতে হবে, পরেশগার হতে হবে, বলে না? বলে না? কোন ছেলের বাপ বলে না টাকা আছে কি না। এখন কোন ছেলে যদি এখন বলে আমি না ফ্রি পয়সায় বিয়ে করব, তখন আবার মেয়ের বাপ খোঁজ নেয় ছেলেটার কোনো দোষ আছে নাকি, দেখ টাকা চাই নাই যখন দোষ আছে, শালা এগুলো শালা পেচুলু শালা, টাকা লিলেও দোষ, বলছে হুজুর ফতোয়া দেন টাকা লিয়া যাবে কিনা, হুজুর ফতোয়া দিলে হারাম। তখন ছেলেরা বললে আমরা তাহলে টাকা নেবো না, ফ্রি পয়সায় বিয়ে করব, তখন মেয়ের বাপ বলছে ছেলেটার কোনো দোষ আছে যখন বিনা পয়সায় বিয়ে করবে। এই যে সমস্যা, এটা মিটবে না, এটা এক জায়গায় মিটবে যখন তোমার কাছে দিন আসবে, তুমি শর্ত রাখবে যে ছেলেটা 5 ওয়াক্তের নামাজি হতে হবে, মুখে দাড়ি থাকতে হবে, ছেলেটা ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক। আপনার ছেলেকে ডাক্তার করুন, মাস্টার করুন, প্রফেসর করুন, ইঞ্জিনিয়ার করুন, আল্লাহর কসম খেয়ে বলছি যদি তার মধ্যে দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। এই কালকে আমার কাছে একজন ভিডিও পাঠাইছে, আমি 1 সপ্তাহ আগে শফিকুলকে 2টো ডোজ দিয়েছিলাম, আরামবাগ টিভি, এই যে পাক্কা দালাল, আমি তাকে বলেছিলাম যে তুমি যদি ইমানদার হও তুমি একবার প্রমাণ করিয়ে দেখাও। বেলডাঙ্গায় যে ঘটনা ঘটেছে, যে ধরা পড়েছে, সে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সায়ন হালদার, তুমি তার লেগে রিপোর্ট করে দেখাও। কালকে ঢোক গিলে গিলে কথা বলেছে, আর আমাকে বলছে আপনি উগ্র মিজাজ নিয়ে কথা বলেছেন। আমি কখনো উগ্র মিজাজ নিয়ে কথা বলিনি, আমার কথা বলার ধারণাটাই এরকম, ধারাটাই এরকম আমার, আমি এইভাবেই কথা বলি, চিল্লিয়ে কথা বলি। তোমাকে জোর লেগেছে আর তুমি তো দাঁত চিবি চিবি কথা বলেছো, সে ঢোক গিলে কথা বলেছে, আমি বলেছি, সে বলছে আমি প্রমাণ দিতে যাব না আমি ইমানদার কিনা। তুমি ইমানদার হলে তো প্রমাণ দিবে, তুমি যে বেঈমান এটা পশ্চিম বাংলার মুসলমান জেনে গেছে, তুমি যে বেঈমান। আমার কাছে একটা চার্ট এসছে, মুর্শিদাবাদের সুতি থানায় 2টো অমুসলিম ভাইদের ছেলে ধরা পড়েছে, যারা রেল স্টেশনের প্ল্যাটফর্মের ওপরে বোম রাখতে গিয়েছিল। একটা বীরভূমের ছেলে তাকে পেপারের ফটোটা পাঠিয়েছে, এটা খবর করো, বলছে দাদা খবর হয়ে গেছে। তোর বলার হিম্মত নেই, তোমার যদি হিম্মত থাকে তুমি বলে দেখাও তুমি কি আমার বিরুদ্ধে বলতে চাইছো। বলছে প্রশাসনকে বলুন, প্রেস কনফারেন্স করে বলতে, বেলডাঙ্গার প্রশাসনকে। তোর লজ্জা লাগেনি বলতে? বাংলার মানুষ জেনে গেছে তুমি কার দালালি করছো। আর আল্লাহর কৃপায় আমার গলায় পট্টা লাগানো নাই, কুকুর 2টো কন্ডিশনে চিল্লায়, হয়তো পাগল হয়ে গেছে তখন চিল্লায়, তা না হয় তার পেছনে মালিক দাঁড়িয়ে থাকলে তখন সে চিল্লায়। সকালবেলায় উঠে বারাসাতে যাবেন, কিছু লোক সকালবেলায় মর্নিং ওয়াক করতে বেরোয়, বেরোয় না বড় লোকরা, কুকুরের চেনটা ধরে থাকে, ওই কুকুরটা দেখবেন লোক দেখলেই কি করে, চিল্লায় না, চিল্লায় না, ও চিল্লাবে। কিন্তু রাস্তার একটা কুকুর, সে কিন্তু চিল্লাবে না, সে জানে আমি চিল্লালে আমাকে মারবে, আর ও জানে আমি চিল্লালে আমাকে মারতে পারবে না, যেহেতু মালিক আমার পেছনে দাঁড়িয়ে আছে। শফিকুল, আমি তোমাকে কুকুর বলিনি, তবে সত্যিকারই তোমার গলায় পাট্টা দিয়ে কেউ দাঁড়িয়ে আছে, যার কারণে তুমি খবর করতে পারোনি। তুমি যে কার দালালি করছো পশ্চিম বাংলার মুসলমানরা জেনে গেছে। আর আমি বলে দিচ্ছি একে বয়কট করুন, তা না হলে একনিষ্ঠভাবে আমি ইয়াসিন, আমি বলেছি বেলডাঙ্গার মাটিতে
ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। তোমরা কারো দেবদেবীকে গালি দিবে না, কারো ধর্মকে গালি দিও না। এটা আল্লাহ তাআলা হুকুম দিলেন। আমার 1 লাখের বেশি জলসা ছুটছে, একটা জলসা বার করে দেখাতে পারবেন না যে আমি কোন ধর্মের দেবদেবীকে গালি দিয়েছি। যদি দেখান, আমি জীবনে আর কোনোদিন কথা বলবো না সমাজের বুকে। একটা গালি দেখাতে পারবেন না। বড় কষ্টের বিষয়। আল্লাহ রসুলের হাদিস আমি বেলডাঙ্গার মাটিতে বলেছি, জালিলিয়া মাদ্রাসা দারুল হুদা, সেই মাদ্রাসার প্রোগ্রামে বলেছি, হে বেলডাঙ্গার মুসলমান শোনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। নবী যে আদেশ দিলেন, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এইটাই হচ্ছে রাসূলের আখলাক। আর শফিকুলকে বলবো, আমি ইয়াসিন, আমি অন্যের ধর্মকে সম্মান করি কিনা তুমি একবার আমার এলাকার মানুষের কাছ থেকে খোঁজ নিয়ে নাও। আমার 1 লাখের বেশি জলসা ছুটছে, তুমি বার করে দেখো। আর গোটা পশ্চিম বাংলার মানুষ জেনে গেছে তুমি কার দালালি করছো, আর কে তোমার গলায় কুত্তার মতো পাট্টাটা ঢেলে দিয়েছে, এটা সবাই বুঝতে পারছে। তা না হলে যে অন্যায় করবে অন্যায়, তাতে সে মুসলিমদের ছেলে হোক, আর হিন্দুদের হোক, আর দলিতের হোক, আর আদিবাসীর হোক। আজকে বলুন, আরজি করে ধর্ষণ হয়েছে, এখনো পর্যন্ত ফাঁসি হয়েছে? হয়নি। আল্লাহর কসম করে বলছি, কোরআনের বিচার, কেউ যদি ধর্ষণ করে তাকে রাজপথে দাঁড় করে মুন্ডু ছেদ করে দাও, দ্বিতীয় ধর্ষণ খুঁজে পাবে না। আমাকে যদি 24 ঘন্টার জন্য ভারতের প্রধানমন্ত্রী করেন, জেলের কুঠরিতে যতগুলো ধর্ষণকারী বাবা আর ধর্ষণকারী বসে আছে, এদের মুন্ডুগুলো ছেদ করব দিল্লির পথে দাঁড় করিয়ে, কলকাতার রাজপথে দাঁড় করিয়ে। এদের জন্য একটাই বিচার, মুন্ডু ছেদ করে দাও, দ্বিতীয় ধর্ষণ খুঁজে পাবে না। এটা কোরআনের আইন। একটা ছেলে, একটা বিবাহিত মহিলা আর বিবাহিত পুরুষ, এরা যদি পরকীয়ায় লিপ্ত হয় আর যদি ধরা পড়ে যায়, দুজনকে অর্ধেকটা পুঁতে খেপা কুকুর লাগিয়ে খাইয়ে দাও, তা না হলে পাথর মেরে হত্যা করো। এটা কোরআনের আইন। কোন অবিবাহিত ছেলে আর অবিবাহিত মেয়ে এরা যদি মিলামিশা করে ধর্ষণ করে, এদিকে সঙ্গে সঙ্গে 100টা করে কুড়া মারো। কোন ছেলে যদি কোনো মেয়েকে ধর্ষণ করে, তাকে দাঁড় করিয়ে তার মুন্ডু ছেদ করে দাও। এটাই হচ্ছে একটা বিচার। তাছাড়া তাকে কোর্টে জেলেতে ভরে পালার রাস্তা ইসলামে নাই। আর দ্বিতীয় খুঁজে পাবেন না। হজের ময়দান জানেন না? জানেন না? হাজী সাহেব কে কে আছেন এখানে? হাত তুলেন। হাজী সাহেব কেউ আছেন? হাত তুলেন। হাজী সাহেব, 40 লাখ হাজী মক্কা মদিনার মাটিতে হাজির হয়। সেখানে 15 লক্ষ খালি হাজী বিবি থাকে। কত বললাম? 15 লাখ। তার মধ্যে 3 থেকে 4 লাখ থেকে 5 লাখ বুড়ো বুড়ি থাকে। কোথাকার? ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বুড়িরা হজ করতে যায়। আর ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, লেবানন, কুয়েত, ইরান, ইরাক, এদের যুবতী বিটি ছেলেরা হজ করতে যায়। যুবতী বিটি ছেলেরা যাদের 15 বছর বয়স, যাদের 20 বছর বয়স, বিয়ের আগে তারা হজ করে, তা না হলে বিয়ে করবে না। একটা পৃথিবীর ইতিহাসে, এই আমি ভারতের মিডিয়া দিকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, একটা পৃথিবীর ইতিহাসে বার করে দেখিয়ে দাও মক্কা মদিনায় একটা ধর্ষণ হয়েছে। আমি ইয়াসিন জীবনে আর সমাজের বুকে কথা রাখবো না।